শালার বেটা শালা গরম পড়েছে। গুড মর্নিং গাইস, রাধে রাধে। পিঙ্ক এন্ড পাখির নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমরা খুব ভালো আছি। তো আজকে হচ্ছে ষষ্ঠী, তো আজকে সকাল সকাল স্নান ধান করে একবারে মানে তোমাদের সামনে এসেছি। তার আগে একটু সময় পাইনি, অনেক কাজকর্ম সারলাম। আর এদিকে দেখো আমার মেয়েটা ঘুমাচ্ছে। তো চলো মেয়েটাকে একবার উঠিনি, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। কই পাখি কই? বালিশ চাপা দিয়ে মুখ ঘেরে লেগেছে। ও মা উঠো না গো, পূজা আছে না, পূজা করতে যাবা না? স্নান করবা না তুমি? উঠে গেছে আমার পাখি মনিটা। এই যে আমার নেল পলিশ কমপ্লিট, দেখে দিচ্ছি। আর এই যে হাতে। তো তারপর দেখো আমি ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করছি। আমি নেল পলিশ করলাম, হাত পায়ে নেল পলিশ ছিল না। আর যেহেতু পুজো করতে যাবো তো খারাপও লাগতো সবার মাঝখানে। তো সকাল সকাল কাজকর্ম সেরে কিন্তু কম বেশি আমি মানে রেডি হয়নি। পুজো ধরার সময় ছিল 8টে, তো মনে হয় না যে 8টার সময় ধরা হবে, মনে হয় অন্য জায়গায় যেতে হবে। বলতে বাড়ির কাছে একটা ছিল, তো ওখানে টাইমটা একটু তাড়াতাড়ি দিয়েছিল, বাড়ি থেকে কেউ যেতে চাইলো না। তো আমি আগে কিভাবে যাবো, তার জন্য আমিও যাচ্ছিলাম না, মানে আর কি লেট করে করে করছিলাম। তো এদিকে আমার পাখিকে ডেকে ডেকে উঠে তোমরা দেখতেই পেলে, ওকে উঠালাম, দিয়ে স্নান করলাম, দিয়ে ওকে রেডি সেডি করবো। তো না রেডি সেডি হতেই চায় না, খুব ভালো করে একটা মানে দৌড়ে দৌড়ি পালাপালি করে, তো সেই জন্যই। আর এই যে দেখো এদিকে হচ্ছে ষষ্ঠীর বাজার, তো সবাই নিজে নিজেরটা ধোবে, তো আমি আমারটা ধোয়ার জন্য নিয়ে এসেছি। তো এইদিকে দেখো আমার সব ধোয়া হয়ে গেছে। আর যা যা লাগছে আমাদের ষষ্ঠী পুজোতে জানি না আর কি কি লাগছে, কিন্তু আমার শাশুড়ি যা যা বলেছে তাই তাই নিয়েছি। তো ডালা পাখা তো থাকেই, 7টা বাঁশের পাতা, 7টা জিয়ালা পাতা, অনেক রকমের গোটা ফল, আমাদের কলা, আম, লেবু, তারপরে তালের পানি, খেজুর, অনেক কিছুই আছে, বলতে তালকুর যেটাকে বলে। আর এখানে কিছু কাটা ফল, যেখানে মাস্ট হচ্ছে আতপ চাল, গুড়, কলা আর কিছু ফল। আর এখানে কাপে একটু হলুদ তেল এনেছি, এর মধ্যে সুতোটা দিয়ে দেবো। এই যে দেখো আমার মেয়েটাকে রেডি সেডি করেছি কখন। আমার মেয়েটা ক্যামেরায় আসতে চাইছিল না, আর আমিও রেডি হয়েছি, তো আমার মেয়েটা ক্যামেরা আসতেছিল না। আর আমার বড় মানে ওই তো যাবে না, বাড়ির এখানে কাজ করছে, তো যেতে চাইলো না, আমরাই চলে যাব। তো আমি জমিতে এসেছিলাম 2-একটা রিলস করার জন্য, তো রিলস তোমরা আগে দেখেছো, আমি পোস্ট করে দিয়েছি। তো এই যে দেখো আমার বর বলছে আমি নোংরা হয়েছি, ক্যামেরায় আসবো না, তাও ওকে আমি একটু নিলাম, কেননা ওই তো সব ওকে না নিলে হয় না। এই অবস্থাতেই থাক, তবু আমার কাছে খুব সুন্দর আছে, খুব সুন্দর থাকবে সারা জীবন। তো যাই হোক, ও কিন্তু আবার কাজে চলে যায়। এদিকে আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম ষষ্ঠী পুজোর উপলক্ষে। তো প্রায় আপনাদের 11:30-12টা বেজেই গেছিলো এখানে আসতে আসতে। আর যা রোদ পড়েছে যে তোমাদের কি বলবো, পা তো মনে পুড়িয়ে যাচ্ছিল। আর তোমরা সবাই মিলে চিনতে পারলে এটা আমার ভাসুরের মেয়ে, আর কিচ্ছু সাজতে ইচ্ছা করেছিল না। আমার যেটুকুনি সেজেছি ওইটুকুনি মনে ছিল আমার কাছে অনেক। আর এই যেটা হচ্ছে আমাদের ষষ্ঠীতলা, তো ষষ্ঠীতলাতে এসে দেখছি সেরকম কেউ কিন্তু আসেনি। আর কিছু কিছু মানে এসছে, ডালা জমা মানে ডালাটা দিয়েছে। আর এটা হচ্ছে আমার বড় যা, তোমরা তোকে সবাই চেনো, কারণ আমার ব্লগে অনেক টাইমই তোমরা দেখতে পাও। তো এই যে দেখো আমরা এখানে কিছু বসে বসে অপেক্ষা করছিলাম, কিন্তু খুব গরম লাগছিল এখানে, তোমাদেরকে কি বলবো। একে তো প্রায় মধ্য দুপুর 12টার মতো বাজে, আর তার উপরে তিরপল ডাঙা, চারিদিকে রোদ, মনে হচ্ছে যে গরমে অজ্ঞান হয়ে যাব। তো খুব শরীর খারাপ করতে লেগেছিল। আর আমার মেয়েটাকে জামাটা পরে মেয়েটার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ। এই দেখো সূর্য আর শিয়া এক জায়গাতেই আছে, বলতে আমার পাখি। তো এত গরম লাগছিলো যে এখানে মনে হচ্ছিলো থাকতেই পারবো না। আর এখানে আমার বড় জায়ের দিদির বাড়ি আছে, মানে ওই সাইডে, তোমরা তো বুঝতে পারবে না। তো যাই হোক আমরা ওখানে গেছিলাম, কারণ খুব গরম লাগছিলো। যে দেখো আমরা কিন্তু এখন যাচ্ছি, এই দেখো বাড়িটা। তো যাই একটু রেস্ট করি। এখানে ছিল এদের ফটোশ্যুট, তো এদের প্রায় 4 বছর হতে চললো, তো আরও এদের ছবি তুলে নিই, ভবিষ্যতে দেখা হবে। তো আরও মানে অনেক ছবি আছে ষষ্ঠীর, যেটা সব থেকে প্রথম ষষ্ঠী আমার পাখিকে নিয়ে, তখন আমি ষষ্ঠী ধরতে পারিনি, যেহেতু জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠী ছিল না, তাই জন্য আমি ধরতে পারিনি। তো আমরা ষষ্ঠীতলায় এসে ঘুরে গেছিলাম, এটা এখানকারই। তো তোমাদেরকে একটা কথা বলি, ষষ্ঠী তো জামাই ষষ্ঠী মায়ের বাড়িতেই হয়, তো আমার মায়ের বাড়িতে জামাই ষষ্ঠীটা নেই। তো আমারও খুব মন খারাপ করছিল যে যেতে পারলাম না, তাছাড়া আমার মা তো ডাকলোই না। আর যতই আমি ওই বাড়ির মেয়ে হয় না কেন, ওখানে যদি আমাকে নেমন্তন্ন করে না ডাকে, তাহলে আমি কীভাবে যাব বলো। ধরো যে মারা ষষ্ঠী করে না, ষষ্ঠী তো শ্বশুর বাড়িতেই করতে হবে, তবুও হয়তো মা বিকেলে ডাকলে ডাকতে পারতো, কিন্তু মা এমনি কথা বললেও কিন্তু বললো না যে এসে ঘুরে যা, তো আর গেলামও না। তো যাই হোক, এখানে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি বলতে পুজোর জন্য। ঠাকুরমশাই কিন্তু চলে এসছে, দেখছো কত ভিড়। আর মানে ঠাসাঠাসি করে সবাই বসেছে যেন তিরপলের ছায়াতে থাকা যায়, রোদ যেন না লাগে, কিন্তু তবুও সবার গরমের অবস্থা একেবারে খারাপ। তো চলো আগে পুজোটা সেরে নিই, তারপর
তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে পুজো হচ্ছে, তো পুজো কমপ্লিট হয়েও গেছে। এর মধ্যে কিন্তু আর কোনো ভিডিও করিনি। দেখো পুজো আমি করছি, ভিডিও আমি করছি, তো আমার মনে হয় পুজোটাতে বেশি ধ্যান দেওয়া উচিত। ভিডিওটা পরে করলেও হবে বা না করলেও হবে। তো পুজো আমার এখানে কমপ্লিট হয়েছে। আর গরমে দেখতে পাচ্ছ তো অবস্থা, জামা টামা খুলে একাকার। আর গরমে সবাই ঘেমে গেছে। আর এখানে ষষ্ঠী পূজার পর কিন্তু এইভাবে অল্প করে সিঁদুর লাগানো হয়, তারপর কিন্তু আমরা প্রচুর টাইট হয়ে যাই। তারপর কিন্তু আমরা বাড়ি চলে আসি। আর আস্তে আস্তে প্রায় 2টা 2:30 বেজে গেছিলো। এসে কিন্তু আমরা চেঞ্জ করে প্রসাদ খেয়ে ঘুমিয়ে গেছিলাম। ষষ্ঠী পুজোয় যে সুতোটা আসল বাঁধা হয় সেটাও কিন্তু বাঁধা হয়নি। তারপর দেখো মেয়েটাকে পুজোর সুতো বেঁধে দিলাম। আমাকে কে বলতে তার ঠিক নেই। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, আমার পাশে থাকবে। থ্যাংক ইউ গাইজ পুরো ভিডিওটা দেখার জন্য।